দূর থেকে সাহাবীরা দেখছে বেলাল আসছে। বেলাল আবার এতদিন পর মদিনায় আসছে। কেউ কেউ তো ভেবে নিয়েছে বেলাল আসছে, নবীও মনে হয় আসবে। বেলাল নবীর রওজার জালিটা ধরে কান্না করে আবারবার বলে, নবী গো, আপনি আমাকে আসতে বলছেন, আমি বেলাল এসছি। একজন দুইজন করে দেখতে দেখতে যখন বেলাল এসে গেছে, বেলালকে বলে, বেলাল কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না বেলাল, আজান দাও, আজান দাও। বেলাল বলে, যে জায়গায় নবী নাই ওই জায়গায় আমি বেলাল আজান দিতে পারবো না। আবু বকর সুপারিশ করে, বেলাল আজান দাও, কতদিন তোমার জবানের আজান আমরা শুনি না। বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর, আমি বেলাল যখন আজান দিতাম নামাজের মুসল্লায় আইসা ইমামতি করতো নবী। তুমি আবু বকর যদি বলতে পারো আজকে আমি বেলাল আজান দিলে আমার দয়াল নবী মায়ের নবী ইমামতি করবে, তাইলে আমি বেলাল আজান দিব। বেলাল যখন কারোর কথাই শোনে না, একজন ডাক দিয়ে বলে, সালমান ফারসি আর দেরি করিও না, চলে যাও চলে যাও হযরত আলীর ঘরে হাসান আর হোসেনের মধ্যে এখন নিয়ে আসে। বেলাল দূর থেকে দেখতে দেরি, দুইজন কাছে আসতে দেরি, বুকের মধ্যে জড়াইতে দেরি করে না। বুকের মধ্যে জড়াইয়া যাইরা এত কান্না করে মুসলমানি বান্দার হযরত হাসান আর হোসেন বলে, বেলাল এ নানার মুয়াজ্জিন কতদিন তোমার জবানের আজান শুনি না, তুমি কি একটু আজান দিবা? বেলাল দেখে, যদি আমি নাতিদের কথা না শুনি, যদি আমার নবী বড় কষ্ট পায়, বেলাল দৌড় দিয়ে চলে গেছে আজানের মেম্বারে। বেলাল যাইয়া যখন বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মদিনার মা ঘর থেকে যুবক যারা আসে সবাই বের হয়ে চলে আসে। নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। আবার যখন বেলাল আবার আল্লাহু আকবারের ধ্বনি বলে, যুবক বৃদ্ধ সকলে ঘর থেকে বের হয়ে আসছে। নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে।